সো ইন দিস ওয়ে তোমরা কিন্তু কলম ওয়েতে ইজিলি পেয়ে গেছো, ঠিক আছে। না আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এন্ড তোমরা এই হোমওয়ার্ক গুলো অবভিয়াসলি ট্রাই করে আসবে, এন্ড কমেন্ট সেকশনে এই হোমওয়ার্ক গুলো তোমরা আনসারও বলবে। আমরা মেথডটা করেছি, মেথডটার নামটা কি ছিল? কলম ওয়ে। কলম ওয়ে তো, হ্যাঁ এই যে কলম মেথড, ঠিক আছে। তো এটা হলো কলম মেথড। কলম মেথডে হোমওয়ার্ক নাম্বার 1 এ find the square of 63 এর স্কয়ার বের করতে লাগবে। অপশন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হলো 55, 63 আর 55 এই দুটো স্কয়ার তোমাদেরকে বের করে আমাকে দেখাতে লাগবে। সো দিস ওয়ান ইজ গোইং টু বি দ্য হোমওয়ার্ক, এন্ড আই গেস তোমরা সবাই এটা করবে, করেছে কমেন্ট সেকশনে আমাকে আনসারটা অবভিয়াসলি বলবে। সো ডু ইট এভরিওয়ান, ডু ইট রাইট নাও। এখন আমাকে কমেন্ট করো, এখন, না পরে হবে না, পরে তোমরা ম্যাক্সিমাম বলবে না, এখন আমাকে কমেন্ট করো 63 স্কয়ার আর 55 স্কয়ার। যারা যারা কমেন্ট করবে তাদের জন্য কিছু স্পেশাল গিফট আছে আমার কাছে। সো ডু ইট এভরিওয়ান, ওকে, ডু ইট এভরিওয়ান। গিফট যদি পেতে চাও তাহলে কিন্তু করতে লাগবে, করে কমেন্ট সেকশনে কমেন্ট করতে লাগবে, তাহলে তোমরা গিফট পাবে, তাহলে পাবে না। আমি চাই যে ফার্স্ট ওয়ান কে তাড়াতাড়ি করতে পারতাম, কারেক্টলি করতে পারতাম, আমি ওকে গিফট, ওর জন্য কিছু না কিছু একটা গিফট আছে আমার কাছে, ঠিক আছে। সো কলম ওয়ে তো হয়ে গেল, এখন হলো ডায়াগোনাল ওয়ে। ডায়াগোনাল ওয়ে কিভাবে করবো? হ্যাঁ ডায়াগোনাল ওয়ে, আচ্ছা বলছি। সো 63 আর 55 এরটা করবে তো? হ্যাঁ দাদা করে ফেলবো, চিন্তা নেই, করে ফেলবো আমরা, ঠিক আছে। সো এখন নিউ মানে হচ্ছে হলো ডায়াগোনাল ওয়ে। ডায়াগোনাল মেথড। সো ডায়াগোনাল মেথডে কিভাবে আমরা স্কোয়ার করতে পারি কোন একটা নাম্বারের, ঠিক আছে। সো হাউ আর গোইং টু ডু দিস ওয়ান? লেটস সে আমাদের একটা নাম্বার দিয়ে দিয়েছে ab, ঠিক আছে। ab এর স্কোয়ার বের করতে লাগবে। সো কিভাবে বের করব? ab জীবনে নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা স্কোয়ার বের করতে লাগবে, মানে এটার হোল স্কোয়ার করতে লাগবে। সো কিভাবে করব? ডায়াগোনাল ওয়েতে প্রথম আমাদের একটা বক্স, একটা স্কোয়ার রাখতে লাগবে, ঠিক আছে। স্কোয়ারটাকে আবার স্প্লিট করতে লাগবে। ওরা যদি ড্রয়িং করে, ড্রয়িং এর মধ্যে জানালা গুলো এইভাবে আঁকবো, আই থিঙ্ক সো, আমি তো এইভাবেই আঁকতাম ছোটবেলা। সো এইভাবে করলে তো এই ডায়াগোনাল গুলো জয়েন করতে লাগবে, বুঝতে পারছো? এটা হলো ডায়াগোনাল ওয়ে। হ্যাঁ এটুকু কি না, এটা হলো ডায়াগোনাল ওয়ে, এবং এটার মধ্যে আমার ab আছে, তো আমাকে ab এভাবে লিখতে লাগবে। দেন a ইনটু a করে যা আনসার আসবে তা এখানে লিখতে লাগবে, a ইনটু b করে যা আসবে তা এখানে লিখতে লাগবে, b ইনটু a করে যা আনসার আসবে তা এখানে লিখতে লাগবে, b ইনটু b করে যা আনসার আসবে তা এখানে লিখতে লাগবে, ঠিক আছে। লিখলাম। এখন এই যে এই ডায়াগোনাল বরাবর এখানে যা আনসার আসবে তা সবগুলোকে প্লাস করে এখানে লিখতে লাগবে। এখানে যদি একটা ডিজিটই হবে, মানে এই যে এই ডায়াগোনাল, শুধু এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল বরাবর শুধু একটা ঘুরে একটা ডিজিট আসছে, এই ডিজিটটা হবে, ঠিক আছে। নাও এই ট্রায়াঙ্গেলটা, মানে এই শেপটা, যে এটা বাদ এটা বাদ, এই যে এটা, বুঝতে পারছো তো? এই যে এই শেপটা, এই যে এই শেপটা, ঠিক আছে। একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তিনটা নাম্বার আছে, তিনটা নাম্বারের প্লাস করে তোমাকে এখানে আনসারটা লিখতে লাগবে। সিমিলারলি এটা, এই যে এ বক্সটার পরে এখানে লিখতে লাগবে, লাস্টে এটা লিখতে লাগবে, ঠিক আছে। একটু কি শেষ? না, আগের মতো এখানে ওয়ান্স প্লেসটা নেব, বাকিগুলোকে ধাক্কা দিয়ে এখানে পাঠিয়ে দেব, প্লাস হবে। এখানে প্লাস হলো, ওয়ান্স প্লেসটা নেব, ধাক্কা দিয়ে এটাকে পাঠিয়ে দেব, ওয়ান্স প্লেসকে ধাক্কা দিয়ে এটাকে পাঠিয়ে দেব, ঠিক আছে। ওয়ান্স পেজ গুলা লিখে নেব একটা একটা করে, লাস্টে যে লাস্টার আছে এটা প্লাস করে সবগুলো একসঙ্গে লিখে ফেলবো, ঠিক আছে। বুঝতে পারো নি? আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, চিন্তা নেই, ঠিক আছে।
আমরা কত 79 আর 81 এর করেছিলাম না? আচ্ছা, তাহলে 79 আর 81 কে আবার এভাবেও করে দেখি। ঠিক আছে, চলো করে দেখি। ম্যাক্সিমামটা এক্সামে এই ওয়েটে পড়তে বলে, বুঝতে পারছো? এই ওয়েটে তোমরা খুব ভালো করে শিখে রাখবে। ঠিক আছে, সো 81 স্কয়ার। সো কিভাবে করব? এটা কিভাবে একটা স্কয়ার এঁকে নেব, মিডল দিয়ে আবার স্প্লিট করব, আবার এই ডায়াগোনাল গুলা জয়েন করব। করলাম। এখন এখানে 81, এখানে আবার 81 লিখে নিলাম। ঠিক আছে, 88 এর কত? 64। এখন ভিতরে লিখবোটা কিভাবে? 64 আছে তো, ওয়ান স্প্লিট ডিজিটটা নিচের এই স্কোয়ার আছে, স্কোয়ারের মধ্যে মিডল স্প্লিট ডায়াগোনাল আছে, ডায়াগোনাল নিচে একটা ডিজিট লিখবো, বাকিগুলো উপরে লিখবো। ঠিক আছে, বলছি 88 এর কত? 8 ইনটু 8 কত? 64। তো 4 এখানে লিখবো, 6 আর এখানে লিখবো। 4 নিচে লিখবো, 6 উপরে লিখবো। বুঝতে পারছো? 8 ইনটু 8 কত? 64। 64 এর 4টা নিচে লিখবো, 6টা উপরে লিখবো। ঠিক আছে, 8 ইনটু 1 কত? 8। ঠিক আছে, 8 ইনটু 1 কত? 8। 8 কে আমরা 08 তো বলতে পারি। এক সেকেন্ড, 8 কে আমরা 08 তো লিখতে পারি, এটা তো কোনো ভুল নেই। সামনে 0 দিলে প্রবলেম, পেছনে দিলে তো প্রবলেম নেই। ঠিক আছে না? আবার ডেসিমল নেই, সো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ডেসিমল নেই, সো প্রবলেম নেই। ঠিক আছে, এটা পোয়েম হয়ে গেল। সো 8 ইনটু 1 কত? 8। সো 1 স্প্লিট ডিজিট 8 লিখবো, এখানে 0 দিয়ে দেবো। 8 ইনটু 1 ইনটু 8 কত? 8। এখানে 8 লিখবো, এখানে 0 দিয়ে দেবো। 1 ইনটু 1 কত? 1। সো এখানে 1 লিখবো, এখানে 0 দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে ফিল করেছি? এটা বুঝে গেলে তোমাদের অর্ধেক কাজ শেষ, তোমাদের মেইন কাজ এটা শেষ। ঠিক আছে, তোমার সেকেন্ড মেইন কাজ শুরু হবে। ফার্স্ট মেইন কাজ শেষ, সেকেন্ড মেইন কাজ। সেকেন্ড মেইন কাজটা কি আসো বলছি। এই যে এখানে 1 একটাই আছে, এখানে 8 প্লাস 0 প্লাস 8, এইটা ওটাকে প্লাস করতে লাগবে। 8 প্লাস 0 প্লাস 8 কি হবে? 16। 1 6 16। এখন 0 প্লাস 4 প্লাস 0, 0 প্লাস 4 প্লাস 0 করবো, তাহলে কি আসবে? এখানে 4, এখানে কত? খালি 6 ই আছে। ঠিক আছে, তো ওয়ান্স প্লেসটা নেব, এখানে খালি একটাই আছে, সো নো প্রবলেম। এখানে ওয়ান্স প্লেস নেব, বাকিটাকে এরপর ট্রেন্স পাঠিয়ে দেবো। সো প্লাস 1 দ্যাট ইজ 5। এটা ওয়ান্স প্লেসটা নেব খালি, এটা ওয়ান্স প্লেস নেব। সো কি হয়েছে আনসারটা? এখানে লিখি 1 6 5 6। কপিটাকে পেজ টার্ন করে দেখো, 81 স্কয়ার, এটাই ছিল আনসার। ঠিক আছে, হয়েছে তো, মিলেছে তো, বুঝতে পেরেছো তো? আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো নো প্রবলেম, আরেকটা এক্সাম্পল করাচ্ছি, ওইটা দিয়ে বুঝে যাবে। রেকর্ডিং চলছে তো ঠিক করে? হ্যাঁ একদম ঠিক আছে, নো প্রবলেম। সো 81, এটা হলো 81 স্কয়ার। এখন আমরা 79 স্কয়ারটা করছি। ঠিক আছে, আমরা এখন 79 স্কয়ার করছি। 79 স্কয়ার কিভাবে হবে? সেম বক্স আঁকবো, কোনাগুলো ডায়াগোনাল গুলো জয়েন করবো। বক্স আঁকলাম, ডায়াগোনাল গুলো জয়েন করলাম, এখন 79 কে লিখবো। 7 9, এখানে 7 নোটিস করেছো? 7 9, এটা 7 আগে 9 নিচে, এভাবে লিখেছি কিন্তু, বুঝতে পেরেছো? 7 7 এর কত? 49 4 9। 7 9 এর কত? 63 6 3। 9 7 এর কত? 63 9 7 0। বুঝতে পারছো? 9 দিয়ে এটা কিন্তু হবে, 7 দিয়ে এটা কিন্তু এখানে লিখেছি, আবার এই 7টা দিয়ে এটা কিন্তু করে এখানে লিখেছি। 9 দিয়ে এই 7 কে ইনটু করে এখানে লিখবো, এই 9 দিয়ে 9 কে ইনটু করে এখানে লিখবো। বুঝতে পারছো তো? সো 9 7 এর কত? 63। 9 9 এর কত? 81। তো এখানে 1 রইলো, এখানে কত? 8 প্লাস 3 প্লাস 3 কত হয়? 14। 9 প্লাস 6 প্লাস 6 কত হয়?
কত হয় 21, আই থিঙ্ক 21 কত 6 এর কত 12 প্লাস 9 কত, আচ্ছা 12 প্লাস 9 বের করে ফট করে আসছে না তো, 12 প্লাস 10 করো, 12 প্লাস 10 করো 22, মাইনাস 1 করো 21। আচ্ছা বাবা তুমি রাফে করে নাও, তো কমপ্লেক্স ভাবতে হবে না, যারা কমপ্লেক্স ভাবতে চাও তাদের জন্য বলে দিয়েছি কিভাবে ভাবছি আমি, ঠিক আছে। সো 21 এখানে কত রইলো 4 হয়ে গেল তো। সো 1 প্লেস নিলাম 1, এটা 1 প্লেস নিলাম 4, এখানে এই 1টাকে এখানে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলাম 22, এখানে 1টা নিলাম 2, এইটাকে ধাক্কা দিয়ে এখানে পাঠিয়ে দিলাম 6 2 6 4 1। চেক করে দেখো পেজ উল্টিয়ে আমাদের ডায়াগোনাল ওয়ে তো সেম এটাই আনসার এসেছিল, বুঝতে পেরেছো তো। ডায়াগোনাল ওয়ে তো আমরা এভাবে সেম আনসার পেয়েছি, কলমে তো আমরা সেম আনসার পেয়েছি। সো যে কোনো একটা নাম্বারের স্কোয়ার করে আমরা এই দুটো শর্টকাট ট্রিক আছে, বুঝতে পারছো, একটা হলো কলম ওয়ে আর একটা হলো ডায়াগোনাল ওয়ে। আমি কিন্তু তোমাদেরকে অলরেডি আমি আরেকটা ওয়ে শিখিয়ে রেখেছি, এটা বুকে এক্স্যাক্টলি সাব টপিক দিয়ে বলিনি, বাট আমি কিন্তু অলরেডি বলে রেখেছি, a প্লাস বি হোল স্কোয়ারের টাইপ দিয়েছে, কলম ওয়েটা না, আরেকটা মানে স্যার বলছি। দেখো এটা ডায়াগোনাল ওয়ে না, এটা নিউ ট্রিক, এটাকে নিউ ট্রিক। নিউ বলতে আমি অলরেডি আমি আগের লেকচার গুলোতে অলরেডি আমি এটা বলে দিয়েছি, বাট আগের লেকচার গুলো একটু কোয়ালিটি একটু ব্লার ছিল, এর জন্য আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো। সো নিউ ওয়ান ইজ লেটস 81টা কি আজকে তুমি যদি বল দাদা কি তোমার কি 81 এর ভূত ধরেছে নাকি, না 81টা দিয়ে করছি আর কি, কালকে নেক্সট ডে আরেকটা দিয়ে করবো, ঠিক আছে। সো 81 এর স্কোয়ার এটা কিভাবে করবো দেখো তো। 81 কে আমি কিন্তু বলেছিলাম কোনো কিছু 100 বা টেন্স বা মাল্টিপল অফ টেন্স এর কাছাকাছি নিয়ে করতে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। কি সুবিধা, 81 আছে তো 81 কে আমরা 80 প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি তো। এখন a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস পি স্কোয়ার, বুঝতে পারছো তো। সো এটাই ইউজ করছি, চলো 80 স্কোয়ার প্লাস 2 ইন্টু 80 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। 80 স্কোয়ার করলে এটা কিভাবে করবে, একটা জিরো আছে তো স্কোয়ার করলে দুইটা জিরো হয়ে যাবে, এইটা আছে তো এইটা স্কোয়ার করলে 64 হয়ে যাবে, বুঝতে পারছো। কনফিউশন থাকলে তোমরা রাফে করে নাও, বা আমি এটা ডাইরেক্ট শর্টকাট ট্রিক দিয়ে বলে দিচ্ছি। একটা জিরো আছে, যতগুলো জিরো আছে আনসার স্কোয়ার করলে নাম্বার অফ জিরোস ডাবল হয়ে যাবে, তো ডাবল হলো। সামনে যেটা আছে এটা স্কোয়ার করলে কত 64 হয়ে যাবে, 64, বুঝতে পারছো। প্লাস 80 ইন্টু 2 কত, প্লাস 1, প্লাস করে দাও 1 6 পরে আই থিঙ্ক ঠিক আছে 6401611656 ঠিকই তো আছে। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ইজিলি ডু দিস ওয়ান, এটা মুছে ফেলি কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা কিন্তু আবার যদি 79 থাকতো, এই দেখো বুঝেছো তো, এটা 79 বলছি, স্কোয়ার বলতো আমরা 80 মাইনাস 1 লিখতে পারতাম, তখন কি করলাম বলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এভাবে করে সেটা আমরা ইজিলি করতে পারলাম আমরা, ঠিক আছে। সো হোমওয়ার্ক প্রবলেম গুলো তোমরা করে ফেলবে, এবং আই গেস তোমরা এইসব কিছু বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি লাইভ ক্লাসে বা একটা লেকচার দিয়ে একটা আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। সো পড়তে থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, টাটা।